নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে মাছ নিয়ে এসেছি, মাছ আপনাদের দেখিয়ে নেব। এই মাছ কেটেই আজকে রান্না করব। পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এই যে মাছ এনেছি, ব্ল্যাক কাপ মাছ বলে। এই মাছই আগে রান্না করেছি সাদা রঙের, সেটা গ্লাস কাপ মাছ। আজকে এনেছি কালো রঙের ব্ল্যাক কাপ মাছ। এই মাছ কেটেই রান্না করব। পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এই মাছটার ওজন আছে 2 কিলো। মাছটা খুব টাটকা এবং দেখতেও খুব ভালো। মাছটা এখন কেটে নেব। ভালো করে আঁশ তুলে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এবার কেটে নেব। মাছটা কত টাটকা! মাছটায় কত রক্ত বেরোচ্ছে। এই কটা সব পেটির মাছ। এতগুলো মাছ হয়েছে। এ কটা রিং পিস, এ কটা চাকার মাছ, কটা পেটির মাছ। মাছ সব কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই চাপাবো। মাছ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। 2 থালা মাছ, 2 কিলো ওজনের মাছ। সব তো একবারে খাওয়া যাবে না। এই মাছগুলো রান্না করব আর এই মাছগুলো রেখে দেব, পরে খেয়ে নেব ঘরে। মাছে লবণ হলুদ মাখাবো। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে সরিষার তেল দেব। তেল ভালো করে গরম করে নিয়েছি। লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেব। মাছ ভাজা হতে থাকুক, এদিকে আমি মশলা করে নেব। ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। জল,
এই মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আরও মাছ কড়াইতে দিয়ে দেব। আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর যা মাছ আছে সব একসঙ্গে দিয়ে দেব। মাছ সব ভেজে নিয়েছি, এবার আলু ভেজে নেব। আলু দিয়ে ঝোল করব। কড়াইতে তেল দেব। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দেব। মাছের ঝোলের জন্য মশলা করে নেব। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ আর টমেটো কুচি একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। জিরে ধনে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু সামান্য জল দেবো। ভালো করে মশলা কষে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু একটু কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ভালো করে এবার জাল দেবো। গোটা গরম মশলা মাছের ঝোলের জন্য বেটে নেব। গরম মশলা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। একই মাছে দুটো রেসিপি করব, একটা মাছের ঝোল আর একটাই বেগুন দিয়ে তরকারি করব। এই বেগুন কেটে নেব। কত সুন্দর বেগুনগুলো দেখেন, এই যে ছোট ছোট বেগুন, আমাদের গাছের বেগুন। যেভাবে কেটে নেব। এইভাবে সব বেগুন কেটে নেব। ঝোল ভালো করে জাল দিয়ে নিয়েছি, আলু গলে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ দুভাগে ভাগ করে নিয়েছি, এই মাছগুলো ঝোলে দেব, এই মাছগুলো দিয়ে এই বেগুনের তরকারি করব। ভেজে রাখা মাছ,
করতে চেরা কাঁচা লঙ্কা দেব, আর একটু জাল দিয়ে নেব। গরম মশলা দিয়ে জল দিয়ে একটু গুলে নেব। রান্না আমার হয়ে গেছে, সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা তরকারি ঢেলে নেব। বেগুনির তরকারির জন্য একটা মশলা করে নেব। একটু তেল, 4টে রসুনের দানা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে কটা একসঙ্গে ভেজে নেব। এটা আগে সরিয়ে রেখেছিলাম, এবার রসুনটা একটু ভাজা হতে দেরি হয়েছে, লাস্টে নিলাম। বেগুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, ফোড়ন করে নেব। তেল দেব, জিরে, বেগুন দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, একটু কষিয়ে নেব। ভেজে রাখা মশলাটা বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। বেগুন ভালো করে ভেজে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দেব, এবার একটু জল দেব। বেগুনের ঝোল ভালো করে ফুটে গেছে, মাছ দিয়ে তরকারি করব, তাই ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আর একটু ভালো করে জাল দিয়ে নেব। বেগুনির তরকারি রান্না হয়ে গেছে, এবার যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। শুকনো লঙ্কা, জিরে, রসুন একসঙ্গে বাটা দিয়ে দেব। এবার নামিয়ে নেব। গাছের ষোলো বেগুনের তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, দুটো রেসিপি তো রান্না দেখলেন, এবার গরম গরম ভাতে খাওয়ার পালা। ঘরে গিয়ে আমরা সবাই মিলে খাবো। এইসব রান্নাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা এরকম করে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। এখানে শেষ করছি, ধন্যবাদ।